iQOO Neo 9 যেটা আজকেই লঞ্চ হওয়া অসাধারণ ডিজাইনের একটা স্মার্টফোন। প্রথমেই বলে রাখি এটা একটা মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরির ফ্ল্যাগশিপ ফোন। এক কথায় বললে আপনি সবকিছুই পেয়ে যাবেন এই ফোনটিতে। দেখতে যেমন সুন্দর তেমনি মিড রেঞ্জ বাজেটে দেওয়া হয়েছে বেস্ট একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, সাথে থাকছে 144 Hz এর রিফ্রেশ রেট, বেস্ট ক্যামেরা সেটআপ, সুপার ফাস্ট চার্জিং সহ অসাধারণ সব ফিচার্স। সো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে থাকছে iQOO Neo 9 ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেইলস। এই ফোনটি কেমন দাম নিয়ে মার্কেটে লঞ্চ করলো, বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর দাম কেমন হতে পারে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলবো ভিডিওটি একটি লাইক দিয়ে আর আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিন। প্রথমেই আনবক্সিং, ব্ল্যাক কালার বক্স, উপরে নিউ 9 লেখাটি মেনশন করা রয়েছে। এছাড়াও এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমেই ফোন, এরপর একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 120 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, সিম ইজেক্টর টুল আর কিছু অপ্রয়োজনীয় ডকুমেন্টেশন। এই ছিল iQOO Neo 9 ফোনটির বক্স কন্টেন্ট। সবশেষ যদি আমরা এই ফোনটির দিকে আসি, লুকস ও ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটি দুইটি ব্যাক ভেরিয়েন্টে লঞ্চ করেছে, একটি লেদার ব্যাক, অন্যটি গ্লাস ব্যাক। তবে লেদার ব্যাক ভেরিয়েন্টের ব্যাক সাইডটা দুইটি কালারে বিভক্ত, হোয়াইট অ্যান্ড রেড, যেটা দেখতে অনেক সুন্দর। প্রথম দেখাতে যে কারোরই চোখ আটকে যাবে। এছাড়াও ব্যাক সাইডে অনেক বড় দুইটা ক্যামেরা মডিউল রয়েছে, পাশেই থাকছে ফ্ল্যাশ লাইট। তবে ফোনটা ব্যাক সাইড থেকে কিছুটা কার্ভ করা হয়েছে, যেটা সিঙ্গেল হ্যান্ডে বেস্ট কমফোর্ট ভাবে ইউজ করা যাবে। ফোনটির নিচের দিকে থাকছে ভলিউম স্পিকার, সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট। রাইট সাইডে থাকছে ভলিউম ব্রোকার ও পাওয়ার অন অফ বাটন। লেফট সাইডে কিছুই থাকছে না। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক ও আইয়ার ব্লাস্টার। তবে 3.5mm জ্যাক থাকছে না এই ফোনটিতে। ফ্রন্ট সাইডে থাকবে সিঙ্গেল পাঞ্চোল কাট আউট। ওভারঅল লুকস ও ডিজাইনের দিক থেকে অসাধারণ ছিল, একদম প্রথম দেখাতেই যে কেউ কিনতে চাইবে। ডিসপ্লে সেকশনে iQOO Neo 9 ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস 1.5K রেজলিউশনের ওয়েলেড প্যানেল, যেটা 44 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও থাকছে 2160 Hz এর PWM ডোমিং, যেটা এই ফোনটি ইউজ করার সময় ব্রাইটনেসের কারণে আপনার চোখে যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে বাঁচাবে। আর ডিসপ্লে প্রোটেকশন করবে কর্নিং গোরিলা গ্লাস। ওভারঅল এই ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস হলেও 144 Hz এর রিফ্রেশ রেট থাকার কারণে পিকচার কোয়ালিটি, কালার্স খুবই ভালো দেয়। ডিসপ্লে টাচ রেসপন্সও অনেক ফাস্ট, যারা গেমার আছেন তারা ফিল করতে পারবেন। ক্যামেরা সেকশনে এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর যেমনটা বলেছিলাম, ক্যামেরা সেন্সর মডিউলগুলো বেশ বড়। এর প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেলের সোনি IMX920 সেন্সর, সাথে ওয়াইএস এর সাপোর্ট থাকছে। এরপরে 15 মেগাপিক্সেলের সোনি জেন1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। পিকচার কোয়ালিটি, ডিটেলস, কালার্স মোটামুটি ভালোই আসে, কারণ সোনি IMX920 সেন্সরটি যে ব্যবহার করা হয়েছে সেটা আগেও কয়েকটা মিড রেঞ্জ বাজেটের ফোনে আমরা দেখে এসেছি। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া রেডি টিপ ছবি পাওয়া যায়। চলুন তাহলে দেখে আসা যাক iQOO Neo 9 ফোনটির কিছু পিকচার স্যাম্পল। ব্যাক ক্যামেরা থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 থেকে 60 fps পর্যন্ত। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল পাঞ্চুয়াল কাট আউট, যার পিকচার কোয়ালিটি অন্য সকল ফোনের মতনই অ্যাভারেজ থাকবে। ওভারঅল প্রাইসিং এর দিক থেকে ভাবলে iQOO Neo 9 ফোনটির ক্যামেরা থেকে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন আশা করা যায়। এবার যদি আমরা এই ফোনটির পারফরমেন্সের দিকে আসি, iQOO Neo 9 ফোনটির প্রসেসর সেকশনে অনেক সারপ্রাইজ রয়েছে। এই ফোনটিতে থাকছে MediaTek Dimensity 9300 চিপসেটটি। এটা 4nm বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর। এই চিপসেটটি MediaTek এর রিসেন্টলি লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ লেভেলের একটি চিপসেট। এর আগে ভিভোর ফ্ল্যাগশিপ ফোন Vivo X100 ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটি থেকে যে কোনো ধরনের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে প্লে করা যাবে, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে না। ব্যাটারি ও চার্জার, iQOO Neo 9 ফোনটিতে থাকছে অনেক বড় ব্যাটারি 5160 mAh এর, সাথে থাকবে যেমনটা বলেছিলাম 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটিকে একবার 0 to 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 25 মিনিটের মতো। তাই বলা যায় চার্জিং ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ভাবতে হচ্ছে না ইউজারদের। এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 8 থেকে 9 ঘন্টার মতন গেম প্লে করতে পারবে। সবশেষ আসা যাক এই ফোনটির ইন্টারেস্টিং পার্ট, এর প্রাইসিং এর দিকে। iQOO Neo 9 এই ফোনটির চায়নাতে এর বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 2999 ইউয়ান, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 32,000 রুপির মতন আসে, বাংলাদেশ টাকায় প্রায় 40,000 টাকার মতন। আর এই ফোনটি হয়তো কিছুদিনের মধ্যে বাংলাদেশে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি চলে আসবে। তাই ওভারঅল প্রাইস বিবেচনায় আন্ডার 14K বাজেটের মধ্যে iQOO Neo 9 ফোনটি একদমই খারাপ কিছু অফার করছে না। ফোনটা দেখতেও অনেক সুন্দর। আপনারা যারা রেগুলার ইউজার আছেন, ফটোগ্রাফি সহ টুকটাক গেমিংও করেন, তারা এই ফোনটার জন্য ওয়েট করতেই পারেন। আশা করি আপনাদের জন্য iQOO Neo 9 ফোনটি একটি ভালো ডিল হবে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।